আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো এই ভিডিওটা ছিল হচ্ছে শিবরাত্রির আগের দিন, কারণ শিবরাত্রির আগের দিন আমরা সবাই মিলে এক জায়গাতেই আতপ চালের সেদ্ধ ভাত রান্না করে খাই, তারপরে আমরা পুজোটা কিন্তু করি, বেশ মজাই হয়। তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা এখন রেডি হয়ে গেছি গঙ্গা স্নানে যাওয়ার জন্যে। আমাদের অটো ওই যে দূরে দেখো দাঁড়িয়ে রয়েছে, আর এখন আমি যাচ্ছি। ঠিক আছে, তো চলো। তো গাড়িতে চলে এসেছি, আর এই যে দেখো গাড়ি প্রায় ছাড়বে, কারণ এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছি। আর আমার অবস্থা দেখো কি করেছি বলো তো। হর হর মহাদেব। এখন নেমে পড়েছি, গাড়ি এর থেকে বেশি দূরে আর গেল না। আর যেহেতু আজকে মহাশিবরাত্রিতে 144 বছর পরেই সেই মহাকুম্ভের যোগটা এসছে, তার জন্য হলো প্রচুর ভিড় হয়েছে। ঠিক আছে, টাকায় বললেই দেখিস না তো এখন এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। ঠিক আছে, আমাদের আর যাত্রা নেই, গাড়ি যাত্রা নেই, এখন আমাদের পদযাত্রা শুরু। চলেন। যেহেতু মহাকুম্ভের শেষ স্নান যোগ ছিল শিবরাত্রির দিন, তাই জন্য কিন্তু মারাত্মক ভিড় হয়েছিল গঙ্গার ঘাটে। তোমরা দেখতেই পাচ্ছ শুধু লোক আর লোক, লোকারণ্য, প্রচুর পরিমাণে লোক ছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে। এটা হচ্ছে নতুন মন্দির, আমরা ভেতরে যেতে পারিনি কারণ ছেলে মেয়ের সঙ্গে ছিল আর প্রচুর ভিড়ভাট্টা ছিল। সেই জন্যে আগে যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই আমাদের সম্পূর্ণ করতে হবে, তারপর যদি সময় থাকে তাহলেই আমরা এই দিকটা ঘুরবো, তাই ভেবেছিলাম। তো চলে এসেছি গঙ্গার পাড়ে, আর সবাই একে একে আগে সবাই বাচ্চাগুলোকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আমরা বড়রা করে গঙ্গা মাকে পুজো করতে হবে, তিল সিঁদুর দিতে হবে, তাই জন্যে। তো সবাই দেখো কেমন আনন্দের সঙ্গে গঙ্গায় নেমে স্নান করছিল। আর নবিতা তো জল থেকে উঠতেই চায় না, ওকে বাড়িতে বলো আর যেখানেই নিয়ে যাও না কেন, জল ওর প্রিয়, ও জল থেকে উঠবেই না, এটা ও ঠিক করে আসে। ধূপকাঠি মোমবাতি আনতে ভুলে দিচ্ছিস। তুই এত কুটনি কেন? ধূপকাঠি মোমবাতির প্যাকেটটা তুই কেন? কি অসভ্য এটা। তো আমরা গঙ্গার থেকে ফিরে তারপরে চলে এসেছিলাম আমাদের শিবের থানে, মানে আমাদের শিবতলাতে। তো এখানে এসে সবাই আমরা জল আর ফুল দিয়ে নিলাম, আর সন্ধ্যাবেলা হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোয় বসা হবে, ঠাকুর কাকা আসবে পুজো করতে। আর আমাকে জানো তো আবার শনি মন্দিরে যেতে হয়। তোমরা অনেকেই জানো যে আমি প্রত্যেক শনিবারে আর কি আমাদের বাজারের শনি মন্দিরটাই পুজো দিতে যাই। তো সেই জন্য কাকু অনেক করে রিকোয়েস্ট করেছিল ওখানে যাওয়ার জন্যে, তো ওখানেই যেতে হয়েছিল। তো তারপরে দেখো এই যে চলে এসেছি আমি, আর ইয়া বড় টিপ দেখে আজকে সবাই ভয় পাচ্ছে, আর আমার দিকেই শুধু সবাই তাকিয়েছিল। আমার কিন্তু বেশ মজাই লাগছিল।
তো বাজারের পুজোটা সেরে তারপরে এখানে চলে এসেছিলাম, আর কাকাবাবুকেও ফোন করে নিয়েছিলাম, তারপরে উনি চলেও এসছে। আর আমরাও সবাই মিলে পুজোয় বসে গেছি, সবার অনুমতি নিয়েই কাকা পুজোয় বসে গেছে। আমাদের কিন্তু এখানে এক প্রহরেই পুজো হয়। জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদং অর্ঘং ভগবান সূর্যায় নমো। ওম নমো বিবর্ষতে ব্রাহ্মণো হঠাৎ করে এতটাই ঠান্ডা পড়েছিল যে বাড়ি থেকে চাদর নিয়ে এসেছিলাম, আমি আবার মোজাও পরে গিয়ে পরে এসেছিলাম, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছিল। আর আমাকে দেখো চেনার উপায় নেই, কারণ যত ঠান্ডা সব যেন আমার ঘাড়েই ভর করেছিল। মানে ভোলানাথ সমস্ত ঠান্ডা আজকে আমাকে দিয়ে দিয়েছিল, কি আর বলবো বলো। বেশি বেশি প্রতীকচ্যুতং নিবেদামি। ওম শ্রী বিষ্ণু শিব তত্তায় সাহা। ওং অপরত্তং নমঃ শিব তত্তায় সাহা। প্রণত ভবং নিবেদামি। ওং নৃত্যং পরত্তং যত বর্ণং সদা পশ্যন্তি শূরায় বনস্পতিরস্য গন্ধাঢ্যস্য মনরং আগ্রং নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। এত বিষ্ণু। ওং প্রণত ভবং যত বর্ণং সদত্তং। ওং ভূস্বহা। সংকল্প হলঙ্গ পরশা ভীতিহস্তং সমস্তাস্তুত মম গণে ব্যাঘ্র কুত্তেং বিশ্বদ্দং বিশ্ববিজিত নিখিল ভয়ারং ত্রিনেত্তং। এতে গন্ধ পুষ্পে প্রণত ভবং নিবেদাম পরত্তং নমঃ শ্রীতত্তং নমঃ সমংসৎ। ওং নৃত্যং পরবত্তং যদবর্ণং সদত্তং নমঃ শিবায় নমঃ। শিবত্তং পরবত্তং নমঃ শিবায় নমঃ। শিবত্তং পরমত্তং নমঃ শিবায় নমঃ। শিবত্তং পরমত্তং নমঃ শিবায় নমঃ। আচ্ছা, ওখান থেকে ডাবের জল প্রতীকচ্যুতং। ওং নমঃ শীতলা ভব প্রণমাত্তং নিবেদমং শ্রী বিষ্ণু নমঃ শীতলা ভব। শীতলা ভব এবার বিসর্জন হচ্ছে। সবাই কায়মনোবাক্যে কামনা করুন বিশ্বনাথের কাছে, শিব সোম মহাদেবের কাছে সবাই যেন ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, নিরোগ থাকতে পারেন, সেভাবে সবাই আশীর্বাদ চেন। ওম বিসর্জন পূর্বকং যত নামামি বৃহস্পতি প্রণত ভবং যত বর্ণং সর্ববিঘ্ন নাশকরং নিবেদামি। প্রণত ভবং যতত্তং নমঃ সর্ববিঘ্ন নাশকরং প্রবত্তং যত বর্ণং নমঃ নির্মলায় নমঃ। তারপরে আমরা পুজো শেষ করে রাত্রিবেলা 1টার সময় যে যার বাড়িতে চলে এসেছিলাম। এসে একটুখানি 3-4 ঘন্টা একটু ঘুমিয়ে নিয়ে সকালে উঠে সবাই কাজকর্ম সেরে টেরে স্নান করে আবার চলে গেছিলাম বাবার থানে, কারণ চতুর্দশী থাকতে থাকতে আরও একবার জল দিয়ে দিতে বলেছিল কাকু। তাছাড়া এটা আমরা প্রত্যেক বছরই করি, যেহেতু আমরা শিবরাত্রি পালন করি, তাই তার পরের দিন সকালবেলা আমরা কিন্তু শিবলিঙ্গে জল ফুল ঢেলে তবেই আর কি অন্ন গ্রহণ করি। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।